হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভেজ পনির বিরিয়ানি। চলুন দেখানো যাক কিভাবে বানালাম। দেখতেই পাচ্ছেন সমস্ত ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি। বাড়িতে যত রকম ভেজিটেবিল আছে। আর চালটাকেও 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, কিছুটাই নয়, মোটামুটি 2 স্পুনের মতন। আর 1 স্পুন হচ্ছে আমি ঘি নিয়ে নিলাম। এবার এটা পুরোটাই ঘিয়েতে করা যায়, অনেকে আবার সাদা তেলেও করে। আমি দুটো মিক্স করেই করলাম, তাতে ঘিটা থাকলে একটা সুন্দর স্মেল আসে। এবার কেটে রাখা যে ভেজিটেবলগুলো আছে সেগুলোকে আমার ফ্রাই করে নিতে হবে। তাই জন্য প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। আর পনিরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, হালকা ভাজবো। বেশিক্ষণ ভাজলে পনির শক্ত হয়ে যায়, তাই হালকা একটা, যতক্ষণ না লাল কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে নিলাম। দুদিকেই ভালো করে ফ্রাই করলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে 2 সেকেন্ডের মতন ভাজার পরই। এবার পনিরগুলোকে তুলে নিয়ে যা যা আমার ভেজিটেবল ছিল, যেমন প্রথমেই দিয়ে দিলাম গাজর। গাজরটা ফ্রাই হতে সময় লাগে, তাই জন্য গাজরটাকে আগেই ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নিলাম, একটু সফট হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এবার আর যে সমস্ত ভেজিটেবল আছে সেগুলোকেও আমি দিয়ে দেব। আমার কাছে ফুলকপিটা ছিল না, ফুলকপিটা দিলেও ভালো লাগে। আর একটু এবার কি করলাম, বিনস কেটে রেখেছিলাম, বিনসটাও দিয়ে দিলাম। বিনসটাকেও ভালো করে ফ্রাই করে নেব। আর কড়াইশুঁটি, কিছুটার মতন কড়াইশুঁটিও নিয়ে নিলাম, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামটাও ফ্রাই করে নেব, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। যা যা ভেজিটেবল ছিল সব 1 বাই 1 ফ্রাই করে নিয়ে তুলে রাখতে হবে। গাজরটা আমি আগে দিলাম কারণ গাজরটা ফ্রাই হতে সময় লাগে এবং সফট হতে সময় লাগে। তারপর বিনসটা দিলাম। যার যতটা সময় তাকে ততটাই দিতে হবে, সেই অনুযায়ী ফ্রাই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে। আর দিয়ে দিলাম কিছুটা গোটা গোল মশলা। গোল মশলা দেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিলাম। গোল মশলা মানে গরম মশলা যেটাকে বলে থাকি, দিয়ে দিয়েছি। দিয়ে একটা ভালো একটা স্মেল আসা পর্যন্ত ফ্রাই করব। তারপর আদা বাটাটা দিয়ে দিলাম। যেহেতু পুরোটাই ভেজ, তাই পেঁয়াজ রসুন কিছুটাই দেব না, আদা দিয়েই করব। এবার আদার সাথে এই ভেজিটেবল গুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বেসিক যে মশলাগুলো। এবার একটু নুনও দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে একটু সফট হয়ে গেল। এবার আমার বেসিক মশলাগুলো দিয়ে দিতে হবে। বেসিক মশলার মধ্যে যেমন আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, এগুলো গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার ফ্রাই করে নিলাম। আর স্বাদ অনুযায়ী আবার নুন দিয়ে দিয়েছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন মশলাটা পুরোটাই ভেজিটেবলের গায়ে লেগে যায়। হয়ে গেছে। এবার সেই 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা যে চালটা, সেটা আমি দিয়ে দেব। চালটাও ভেজিটেবলের সাথে
ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করলে সুন্দর একটা স্মেলও আসে আর ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েও যায়। ভালো করে ফ্রাই করে নিলাম। 5 থেকে 10 সেকেন্ডের মতন, যাতে না লেগে যায় সেই দিকেও নজর রাখতে হবে। এবার পরিমাণ মতন জল দিতে হবে। আমি ওদিকে ফুটন্ত গরম জল করে রেখেছিলাম। 1 কাপ যেহেতু চাল নিয়েছি তাই 1 কাপই জল নিতে হবে। এবার জলটাকে ভালো করে রাইসের সাথে মিক্স করে নেওয়ার পর আমার যে রুম টেম্পারেচারে যে দুধটা ছিল, যেহেতু রাইস 1 কাপ নিয়েছি, 1 কাপ জল আর 1 কাপ দুধ দেব, সেই রুম টেম্পারেচারে দুধই দিতে হবে। দুধ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যতক্ষণ না পর্যন্ত একটু গরম হচ্ছে। যখন ফুটে উঠবে তখনই এটাকে ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে কুক করতে হবে। দেখছেন কি সুন্দর ঝরঝরে পোলাও পেয়েছি আমরা। এবার কি করতে হবে, ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো উপরে দিয়ে দিতে হবে। আগে যদি আমি পনির দিয়ে দিতাম তাহলে পনিরগুলো ভেঙে যেত, এরকম গোটা গোটা থাকতো না। তাই জন্য লাস্টেই পনির দিতে হবে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে স্মেলটা ভালো আসবে লাস্টে দিয়ে দিলে। এবার ভালো করে ঘিটা রাইসের সাথে মিক্স করে নিতে হবে। আমাদের রেডি হয়ে গেছে ভেজ পোলাও। এবার পরিবেশন করা যাবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।